আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 শেষ হয়ে গেছে। এই মুহূর্তে সবাই চলে গেছে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে এবং গেছে হচ্ছে টোটাল 8টা দল। এরপর সেমিফাইনাল, তারপর হচ্ছে ফাইনাল। এই পর্যন্ত যেহেতু হয়ে গেছে, এখন আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের প্রেডিকশনটা করতে চাচ্ছি এবং ম্যাচগুলো কিভাবে হবে টোটাল বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। হয়তো বা আমার ভিডিওতে বা আমার প্রেডিকশনে ভুল থাকতে পারে। আপনার যদি আমার সাথে মিল থাকে সেটা কিন্তু কমেন্টস করে জানাই দিবেন, অথবা আপনার প্রেডিকশনটা আসলে কি বা কি ঘটতে পারে সেটাও কিন্তু আপনি কমেন্টস করে জানাইতে পারেন। তো চলেন শুরু করি আজকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আসলে প্রেডিকশন দিয়ে শুরু করি। ফার্স্ট যে ম্যাচটা সেটা হচ্ছে, যদি দেখি, বার্সেলোনা এবং ব্রুসিয়া ডর্টমুন্ড। এই দুটো টিমের কিন্তু গ্রুপ স্টেজে খেলা হয়েছিল এবং গ্রুপ স্টেজে ব্রুসিয়া ডর্টমুন্ডের মাঠে যে বার্সেলোনা তাদেরকে হারায় আসছে। সো বার্সেলোনা কিন্তু এক্সট্রা একটা গুজবাম অলরেডি পেয়ে বসে আছে এবং লাস্টে তারা যেমন ঘরের মাঠে বেনফিকাকে উড়াই দিল এবং রিসেন্ট পারফরমেন্স যেটা বলতেছে, দুই লেগ মিলে আমার মনে হচ্ছে বার্সেলোনা এইখানটাতে ব্রুসিয়া ডর্টমুন্ডকে হারায় দিবে। সো ব্রুসিয়া ডর্টমুন্ডকে হারায় সেই ফাইনালে চলে যাবে এফসি বার্সেলোনা। এরপরে যদি তাদের গ্রুপেই দেখি, যদি সেখানে বায়ার্ন মিউনিখের সাথে হচ্ছে ইন্টার মিলান। আপনাদের সবার মনে আছে 2010 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ইন্টার মিলান বায়ার্ন মিউনিখ 2-0 গোলে বায়ার্ন মিউনিখকে হারায় দেয় এবং ওই ম্যাচটাতে মিলিতাও দুইটা গোল করে একদম ধূলিসাৎ করে দেয় বায়ার্ন মিউনিখের স্বপ্ন। তবে আবার নতুন করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ। এখন দুইটা দলই দুর্দান্ত, দুইটা দলই নতুন প্লেয়ার, দুইটা দলই চমৎকার ছন্দে আছে। তবে এই মুহূর্তে ইন্টার মিলান যথেষ্ট ফর্মে থাকলেও কিছু কিছু জায়গায় তাদের একটু সমস্যা আছে। তো বায়ার্ন মিউনিখ লাস্ট ম্যাচটা হারাইছে তারা কাদেরকে? বায়ার লেভারকুসেনকে। সেখান থেকে যে এক্সট্রা একটা পাওয়ার কিছু নাই, কারণ একই লিগের। সো যখন সিরিয়া টিমের সাথে খেলবেন তখন কিন্তু আপনার চ্যালেঞ্জটা হয়ে যাবে ভিন্ন, তখন কিন্তু খেলার মুভমেন্টটা হয়ে যাবে আলাদা। সো আমার কাছে এই জায়গাটাই মনে হয় যে ইন্টার এবং বায়ার্ন মিউনিখের এই ম্যাচটাতে খুবই চ্যালেঞ্জিং হবে, খুবই একটা থ্রিলার হবে। তবে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিখ এখানটাতে ওই যে নার্ভ, বায়ার্ন মিউনিখের এক্সট্রা একটা পাওয়ার, এই পাওয়ারের কাছে ইন্টার মিলান হেরে যেতে পারে। সো আমার কাছে এখানে সেমিফাইনালে যাবে হচ্ছে বায়ার্ন মিউনিখ। সো বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে মোকাবেলা করবে। এখন আসেন অপোজিট গ্রুপে, সেখানে হচ্ছে পিএসজির সাথে খেলবে অ্যাস্টন ভিলা। আমরা জানি পিএসজি ইতিহাস লিখছে, তারপর হচ্ছে লুই এনরিকে লিখছে হচ্ছে গল্প। তার টিম তাদের ঘরের মাঠে হারলেও লিভারপুলের এনফিল্ডে যে লিভারপুলকে কিন্তু কান দায়া চলে আসছে, না চায়া চলে আসছে। সো সেখান থেকে চলে গেছে হচ্ছে পিএসজি এবং পিএসজির সাথে পড়ছে হচ্ছে অ্যাস্টন ভিলা। এখন অ্যাস্টন ভিলাকে ভয় পাওয়ার একটা কারণ আছে, তাদের হচ্ছে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এটা হচ্ছে তাদের আতঙ্কর জায়গা। তাছাড়া পিএসজি থেকে আসা মার্কো অ্যাসেনসিও দুর্দান্ত খেলতেছে, রাশফোর্ড আছে। সবকিছু মিলে যদি দেখেন তাহলে পিএসজির চেয়ে কোনো অংশে কম অ্যাস্টন ভিলাকে আপনি বলতে পারবেন না। তবে যেখানে পিএসজি লিগ টপার লিভারপুলকে হারাই দিতে পারে, সেখানে যদি তারা অ্যাস্টন ভিলার কাছে আটকে যায়, এর চেয়ে হতাশা আর পিএসজির মনে হয় আর হইতে পারে না। তবে অ্যাস্টন ভিলা এবং পিএসজির ম্যাচটাতে আমার কাছে চূড়ান্ত লেভেলের ফেভারিট মনে হচ্ছে পিএসজি কে, এবং এখান থেকে পিএসজি জিতবে। লাস্ট অ্যান্ড শেষ ম্যাচ আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের খেলার কথা মনে পড়লে এর আগে 2006 সালের কথা মনে পড়ে যায়, যেইখানটাতে আসলে আপনার হচ্ছে রিয়ালের মাঠে এসে আপনার থিওরি হেনরির যে একটা গোল দুই লেগ মিলে ওইটাতে কিন্তু পার্থক্য করে দেয়, আর্সেনালের কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সো আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাতে বর্তমান পারফরমেন্স সবকিছু বিবেচনা যদি করেন তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটায় রিয়াল মাদ্রিদকে আগায় রাখতে হবে, কোনো সন্দেহ নেই। এবং বর্তমান চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের লাস্ট সিজন থেকে যে দাপট, কয়েকটা সিজনের দাপট, এই গার্ডসের কাছে আমার মনে হয় আর্সেনাল টিকতে পারবে না। এবং আর্সেনালের নাম্বার 9 স্পেশাল নাই, তারপরে হচ্ছে সাকাও ফিরতে পারবে কিনা সন্দেহ আছে, মার্টিনেলি ইনজুরিতে। সবকিছু মিলে যদি দেখেন তাহলে এইখানটাতে রিয়াল মাদ্রিদ ফেভারিট এবং ফেভারিট হিসেবে তারা সেমিফাইনালে নিশ্চিত করে ফেলবে। সো আমার কাছে যা মনে হচ্ছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে যারা সেমিফাইনালে হচ্ছে কোয়ার্টার ফাইনালে গেছে, সেখান থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাবে হচ্ছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এখানে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ হতে পারে সেমিফাইনালের একটা মানে বড় প্রতিদ্বন্দ্বী বলেন বা দাবিদার বলতে পারেন। এই পর্যন্ত আজকের আসলে আমার প্রেডিকশন।
এরপরে সেমিফাইনাল আর ফাইনাল নিয়ে আসলে কথাবার্তা বলবো। সো আজকে এই প্রেডিকশনটাতে আপনাদের কাছে আসলে কোনটা ঠিক মনে হচ্ছে, আদৌ কি আমার প্রেডিকশনটা মিলবে কিনা আপনার সাথে, সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এবং পেজ যদি ফলো না করেন ঠাস করে পেজটা ফলো করে দিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।